এবার আমরা শুরু করবো জি দিয়ে। গেটওয়ে ওই একই জিনিস, ডুরোয়ে, হ্যাঁ ডুরোয়ে গেটওয়ে একই জিনিস। A page design that is a page that is designed to attract traffic from a search engine and redirect it another site or page. আচ্ছা, গেজেট, সিডা, জিগমো। জিগমোটা কি জিনিস? জিগমোটা হচ্ছে গেজেট বা উইডগেট। উইডগেট বুঝো? ওয়ার্ডপ্রেসে উইডগেট দেখছো না? ওয়ার্ডপ্রেসে উইডগেট, উইডগেট মানে একটা, তুমি এক জায়গায় একটা, হ্যাঁ ওই জায়গায় একটা ক্যালেন্ডার বসাবা, ওই জায়গায় একটা অন্য কিছু মানে তোমার ফেসবুক স্ট্রিমিং বসাবা, অন্য কিছু বসাবা, তোমার মানে প্রোফাইল বসাবা, তার জন্য একটা উইডগেট আর কি। এটা হচ্ছে যে জিগমো, জিগমোটা উইডগেট। হ্যাঁ জিগমো বা গ্যাজেট বা উইডগেট। গ্যাজেট হচ্ছে যে উইন্ডোজ 7 এ গ্যাজেট ব্যবহার করা হয়, দেখছো না? একটা ছোট্ট ইয়ার মতো। আচ্ছা, গুগল বম, খুব গুরুত্বপূর্ণ জিনিস। গুগল বম কি জিনিস? দ্য কম্বাইন্ড এফোর্ট অফ মাল্টিপল webmaster to change the Google search result, usually for humorous effect. The combined effort of multiple webmaster, মানে অনেকগুলো ওয়েবমাস্টার মিলে টু চেঞ্জ দ্য গুগল সার্চ রেজাল্ট, গুগল সার্চ রেজাল্ট চেঞ্জ করার জন্য হিউমারাস ইফেক্ট। আচ্ছা, দ্য পুরোটা পড়ে নিই। দ্য মিজারেবল ফেইলার, জর্জ বুশ অ্যান্ড গ্রেটেস্ট লিভিং আমেরিকান, স্টিভ কলবার্ট, গুগল বম্বস আর ফেমাস এক্সাম্পল। The combined effort of multiple webmasters to change the Google search result, usually for humorous effect. Humorous effect টা আমি তো জানি না। humorous effect কি জিনিস দেখিনি, তাও একটু। humorous effect, হিউমারাস আর নাম না, হিউমাস, না না হিউমারাস, হিউমারাস ঠিক আছে, হিউমারাস, হ্যাঁ কিভাবে, হ্যাঁ হিউমারাস ঠিক আছে। হিউমারাস ইফেক্ট, রসাত্মক প্রভাব। হিউমারাস মানে রসাত্মক। হিউমর, হিউমর মানে বুঝো না? রুমর মানে তোমার হচ্ছে যে গুজব, আর হিউমর মানে রসাত্মক গুজব, মানে ব্যঙ্গাত্মক আর কি। হ্যাঁ ওই আর কি। দ্য কম্বাইন্ড ইফেক্ট অফ মাল্টিপল ওয়েবমাস্টার টু চেঞ্জ দ্য গুগল সার্চ রেজাল্ট, ইউজুয়ালি ফর দ্য মিজারেবল ফেইলার, মানে ফেলার মানে কি? ব্যর্থতা, দুর্দশাগ্রস্ত ব্যর্থতা আছে। জর্জ বুশ অ্যান্ড দ্য গ্রেটেস্ট লিভিং আমেরিকান, স্টিভ কলবার্ট, গুগল বম্বস আর ফেমাস এক্সাম্পল। আমি এটা বিষয়টা ক্লিয়ার না, বিষয়টা ক্লিয়ার না, মানে এই জর্জ বুশ দিয়ে সার্চ দিলে যে ব্যঙ্গাত্মক সার্চ রেজাল্টগুলো আসতো, সেটাকে প্রোটেক্ট দেওয়ার জন্য ওয়েবমাস্টারের যে একটা তোমার কম্বাইন্ড ইফেক্ট, সেটা হচ্ছে গুগল বম। সে ফর এক্সাম্পল তোমার একটা বলি, তোমরা যদি টপ 10 টেরর ইন দ্য ওয়ার্ল্ড গুগল লিখে সার্চ দাও, তাহলে কিন্তু মোদির ছবিটাও আসবে। হ্যাঁ হ্যাঁ দেখি, আমি দেখি এখানে টপ 10 $ORIST in the world, দেখি কি অবস্থা। এই দেখো মোদি, নরেন্দ্র মোদি, দেখতে পাচ্ছ? হ্যাঁ এই দেখো টপ 10 টেররিস্টের নাম দিলে মোদির নাম আসে, ঠিক আছে? এইটাকে প্রোটেক্ট দেওয়ার জন্য গুগল যে একটা কম্বাইন্ড কাজ করে, এটা হিউমারাস ইফেক্ট না, মানে এটা তোমার যে একটা রসাত্মক ব্যাপার না, মোদির নামটা কেন আসবে? এটা হাস্যরসাত্মক ব্যাপার। এটাকে প্রোটেক্ট দেওয়ার জন্য যেটা গুগল কাজ করে, মানে সবগুলো ওয়েবমাস্টার টুল মিলে, যেটা ওয়েবমাস্টার মিলে যেটা কাজ করে, সেটাই হচ্ছে তোমার যে গুগল বম। ঠিক আছে, ক্লিয়ার হয়েছ? হ্যাঁ আচ্ছা, গুগল বম গেল। গুগল বোলিং কি জিনিস সেদিন আমি দেখলাম। গুগল বোলিং, ম্যালিশিয়াসলি, মানে ম্যালিশিয়াস মানে কি? বিদ্বেষপূর্ণভাবে, ট্রাইং টু লোয়ার এ স্ট্রাইক র্যাঙ্ক, lower a site rank by sending it link from the bad neighborhoods. As a kind of like yelling, good luck with the function, good luck with that infection. As your body as you get off the school bus, there is some
controversy as to if this work or if is just an effect, it's just an SEO urban math. আচ্ছা, গুগল বোলিং নিয়ে আমি একটা মানে আলাদা করে একটা দেখবো। গুগল বোলিংটা আমার একটু ভালো করে স্টাডি করতে হবে। এটা আমি এখন মানে ক্লিয়ারলি বোঝাতে পারতেছি না। maliciously trying to lower site rank by sending it link from the bad neighborhoods. আচ্ছা আচ্ছা, kind of like yelling, আচ্ছা, good luck with that infection to your body as you get off the school bus. আচ্ছা, এটা প্রাইমারিলি যেটা বোঝাতে চাইছে সেটা হলো যে maliciously trying to lower site rank by sending it links from the bad neighborhoods, মানে একটা সাইটকে তার আউটর্যাঙ্ক করার জন্য বিদ্বেষপূর্ণভাবে যদি ওই সাইটে মানে খারাপ সাইটের ব্যাকলিঙ্ক দেওয়া হয়, সেটাই হচ্ছে যে গুগল বোলিং। হ্যাঁ, সেটা কি জিনিস? ধরো আমি আমার কম্পিটিটর সাইটকে আউটর্যাঙ্ক করাবো, তা আমি নিজেই ব্যাকলিঙ্ক করে দিব। কোন সাইট থেকে? অ্যাডাল্ট সাইট থেকে। অ্যাডাল্ট সাইট থেকে যদি তার ব্যাকলিঙ্ক দিই, তাহলে সে হয়ে গেল না? হ্যাঁ, সে তাহলে তোমার হলো যে ওর মানে লিঙ্কের উপর ইফেক্ট পড়বে। তাহলে গুগল বোলিং আমরা বুঝলাম নাকি? গুগল বোলিংটা হচ্ছে যে তো আমার কম্পিউটারকে আমি আউটর্যাঙ্ক করাবো, হ্যাঁ, ওকে র্যাঙ্কে নামাই দিব। তাহলে ওকে র্যাঙ্কে নামাই দিতে হলে কি করতে হবে? তাকে ওর সাইটের খারাপ সাইট থেকে ব্যাকলিঙ্ক দিতে হবে, তাহলে ও আউটর্যাঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, এইটাই হচ্ছে গুগল বোলিং। মানে চিটিং আর কি। মানে ওই যে 3 Idiots দেখো নাই যে ঠিক এই কাজ। হ্যাঁ, নিজে ভালো পড়াশোনা করবে এবং কম্পিটিটর যারা আছে ভালো রেজাল্ট করতে না পারে ওদেরকে যেন বাস খাওয়াই দেয়, এই সে ব্যবস্থা করা। এটি হচ্ছে গুগল বোলিং। আচ্ছা, গুগল ড্যান্স খুব গুরুত্বপূর্ণ জিনিস, কিন্তু মনে রাখো গুগল ড্যান্স সেটা কি জিনিস। আমি সাইটটা করলাম না, 3 মাস ধরে সাইটে কাজ করলাম, 3 মাস ধরে সাইটে কাজ করতেছি, নতুন সাইট ব্যাকলিং করতে আসি, আদার অন পেজ অফ পেজ এসিও বিভিন্ন এসিও করতেছি। করতে করতে প্রথম 2 সপ্তাহে দেখবা সাইটটা একটা ভালো পজিশনে চলে আসছে, আবার ফির মাঝখানে দেখবা 1 সপ্তাহ পর সাইটটা র্যাঙ্কের নিচে নামে গেছে। এই যে র্যাঙ্ক উঠতেছে, আপডাউন করতেছে, এটি হচ্ছে গুগল ড্যান্স। হ্যাঁ, এটাতে মানে ঘাবড়াবার কিছু নাই। একটা নতুন সাইটে যখন এসিও করবা তখন সাইটটা তোমার আপডাউন করবে। সাইটের র্যাঙ্ক মানে কিওয়ার্ড দিয়ে খুঁজে দেখবা যে প্রথম আজকে 1 নম্বর পেজে পাইলা, কালকে দেখো 2 নম্বর পেজে চলে গেছে, পরের দিন আবার আসবে, বা তারপরের দিন দেখবা আরো পিছিয়ে গেছে। এটিকে বলা হচ্ছে গুগল ড্যান্স। হ্যাঁ, না এরকম হবেই। এটা হবে কেন এটা বলি। দ্য চেঞ্জ অফ এসিআরপি মধ্যে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ কজড বাই অ্যান আপডেট অফ দ্য গুগল ডাটাবেস অর অ্যালগরিদম। গুগল ডাটাবেস বা অ্যালগরিদমের আপডেটের ফলে এটা কিন্তু হয়। এটা তোমার অন্য মানে পার্মানেন্ট সাইটেরও হয়। হ্যাঁ, গুগল প্রতিদিন আমরা খুব শীঘ্রই স্থায়ী হয়ে যাবে। গুগলতে তোমার গুগল আপডেট পড়ে নেয় যে গুগল প্রতি বছর 500 থেকে 600 আপডেট নেয়, তার মানে প্রতিদিন 2-3 করে আপডেট নেয়। কোনো আপডেটে দেখলে তোমার র্যাঙ্ক পাশে গেছে, আবার পরে এখানে সেটা রিকভার করে আগে যাবে। ঠিক আছে, তোমার ওই যে যেই সাইটগুলা তোমার পান্ডা আপডেটের ফলে সব কোনো সাইট ফুল পেনাল্টি হয়েছে, কোনো সাইট আংশিক পেনাল্টি হয়েছে, সবারও তো অপরাধ সমান না। তো ওগুলো আবার ওই যে স্যান্ডবক্সের মধ্যে আছে। আবার কেউ রিকনসিডারেশন রিকোয়েস্ট দিছে, হ্যাঁ, সেই রিকনসিডারেশন রিকোয়েস্ট দেওয়ার সময় তো তোমার সাইটটা ডাউন র্যাঙ্কে থাকবে। হ্যাঁ, এরকম আর বিষয়টা। তাই এই আপডাউনটার বিষয়টা হচ্ছে গুগল ড্যান্স। হ্যাঁ, গুগল আপডেটের কারণে বা গুগল ডাটাবেসের অ্যালগরিদমের আপডেটের কারণে তোমার সাইটটা যে এসিআরপির রেজাল্টটা যে আপডাউন করে, সেটি হচ্ছে গুগল ড্যান্স। দ্য কজ অফ গ্রেট এগেনস্ট অ্যান্ড consternation of webmaster whose strip other period of Windows update when different data center have different data. আচ্ছা, গুগল জুস আমি লিঙ্ক জুস জানি না। লিঙ্ক জুস কি? লিঙ্কের একটা ভ্যালু। তো এখানে হলো যে গুগল জুস হচ্ছে যে গুগল ট্রাস্ট, অথরিটি আর পেজ র্যাঙ্ক। এখন আমরা পেজ র্যাঙ্কটা বাদ দিব আমরা, কারণ পেজ র্যাঙ্ক তো নাই। ট্রাস্ট আর অথরিটি। হ্যাঁ, এটা কি ফেরত আসার সম্ভাবনা আছে গুগল পেজ র্যাঙ্ক? মনে হয় না, এখন তো অথরিটিতে গুরুত্ব দিচ্ছে। অথরিটি স্কোর আর হলো যে তোমার হ্যাঁ অথরিটি, মানে ডোমেইন অথরিটি, পেজ অথরিটি দুটি, এবং ট্রাস্ট হবে কেমনে? ট্রাস্ট আর দি ইনফরমেশন যদি অ্যাড করা যায় তাহলেই ট্রাস্ট হবে। আচ্ছা, ট্রাস্ট অথরিটি ফ্রম গুগল হুইচ ফ্লো থ্রো আউটগোয়িং লিঙ্ক টু আদার পেজ। হ্যাঁ, আউটগোয়িং লিঙ্কের মাধ্যমে ট্রাস্ট অথরিটি ফ্লো হয়। ঠিক আছে, তাহলে আউটগোয়িং লিঙ্ক বা আউটবাউন্ড লিঙ্ক দেওয়ার কারণটা হলো যে গুগল জুসের জন্য। আর ব্যাকলিঙ্ক করবো, আচ্ছা
ইন্টারনাল লিঙ্ক করবো আমরা লিঙ্ক জুসের জন্য, আর আউটবাউন্ড লিঙ্ক দিব গুগল জুসের জন্য। ক্লিয়ার? ইন্টারনাল লিঙ্ক করবো আমরা সাইলো স্ট্রাকচার করবো লিঙ্ক জুসের জন্য, আমার সাইট থেকে আমার সাইটের লিঙ্ক। আচ্ছা, আর আউটবাউন্ড লিঙ্ক দিব গুগল জুসের জন্য, মানে ওই সাইট থেকে ট্রাস্ট ফ্লো করবে। মানে আমার একটা আর্টিকেলে যদি আমি ভালো সাইটের রেফারেন্স দিই, তাহলে আমার আর্টিকেলটা ট্রাস্ট বৃদ্ধি পাবে, অথরিটি বৃদ্ধি পাবে। এটা হচ্ছে গুগল জুস। ঠিক আছে? তাহলে ডিফারেন্স বিটুইন লিঙ্ক জুস অ্যান্ড গুগল জুস, এটা নিয়ে একটা ভিডিও করতে হবে, রেকর্ড করতে হবে। আচ্ছা, গুগল বোর্ড তো জানি আমরা, স্পাইডারটা হচ্ছে গুগল বোর্ড, যেটা গুগল রোবট আর কি। GYM, গুগল, ইয়াহু অ্যান্ড মাইক্রোসফট, দ্য বিগ থ্রি অফ সার্চ। GYM সার্চ, তোমাদেরকে ইন্টারভিউ কোশ্চেনে আসতে পারে যে আই নিড GYM সার্চ। জিওতে গুগল, ইয়াহু, মাইক্রোসফট। হ্যাঁ, মাইক্রোসফটে বিংটা আর কি, মাইক্রোসফট বিং। তার GYM কি? গুগল, ইয়াহু, মাইক্রোসফট। হ্যাঁ, এই টার্মগুলো তোমার ইন্টারভিউ মানে চাবে, তোমার ক্লায়েন্ট চাইতে পারে। ঠিক আছে? আই নিড GYM সার্চ। হ্যাঁ, তুমি GYM খুঁজে পাবো GYM কি জিনিস, এটা হচ্ছে GYM। গোল কি জিনিস? Goal in Google Analytics is a measurement of a specific interaction with your website, whether it is inquiry, purchase or visit particular page to your site. Goal হচ্ছে যে টার্গেট গোলের অ্যানালিটিক্সের একটা টার্ম আর কি। Is the measurement of a specific interaction with your website, whether it is an inquiry, purchase or visit particular page to your site. আচ্ছা, আমরা গোল সেট করি না? ওখানে কিন্তু গোল সেট করা যাবে অ্যানালিটিক্সে, যে আমার সেল হচ্ছে কতটুকু বা ভিজিট হচ্ছে কতটুকু বা ট্রাফিক আসছে কতটুকু, এটা গোল সেটের বিষয়টা আর কি। ওইখানে এটা অ্যানালিটিক্সের টার্ম, গুগল অ্যানালিটিক্সের টার্ম গোল। আর অ্যানালিটিক্স তো আমরা পড়ছি, যে অ্যানালিটিক্স ওইটাই গুগল অ্যানালিটিক্স। হ্যাঁ, ওটা নিজে পড়ার কিছু নাই। আর গুগল প্লাস হচ্ছে যে এই যে গুগলস অন, মানে গুগলের মালিকানাধীন সোশ্যাল নেটওয়ার্কিং, অ্যান্ড ইট ইজ arguably an increasingly important part of any search engine optimization strategy. A bit like Facebook on Google Plus, user can post and share content. The big difference in the Google take into account the number of and authority of location of the people sharing your content to directly impact on search engine result. Google Plus alpha. এখানে বিষয়টা হলো যে ফেসবুকে যে কেউ পেজ খুলতে পারে কিন্তু, ঠিক আছে? এখানে লাগে না তোমার হলো যে ফেসবুকের পেজটা কিন্তু ভেরিফাই করা লাগে না। বাট তুমি যদি গুগল প্লাসের একটা বিজনেস পেজ খোলো, অবশ্যই তোমাকে এটা ভেরিফাই করতে হবে। গুগল অ্যাকাউন্ট দিয়ে না, অ্যাড্রেস ভেরিফাই করতে হয়। সেটা কিরকম? অ্যাকাউন্ট খুলে একটা তোমার বিজনেসের দিতে হবে, লোকেশন দিতে হবে, এবং সেই লোকেশনে একটা পোস্ট কার্ড আসবে, একটা কোড আসবে, ওই কোডটা বসাই দিতে হবে, তারপর পেজটা ভেরিফাই হবে, এর আগে ভেরিফাই হবে না। ঠিক আছে? গুগল প্লাসের ক্ষেত্রে আর এইটা যখন ভেরিফাই হবে, তার গুগল তো ওটাকে সেইভাবে তোমার লোকেশন দিয়ে একদম ভেরিফাই করা হলো। গুগল যদি যেটাকে ভেরিফাই করে দিবে, তাহলে সেটা তো সেরকম ভেরিফাই হবে। এটা সার্চ, এই জন্য এসইওর জন্য ইম্পর্টেন্ট। গুগল প্লাসের বিজনেস পেজটা এসইওর জন্য মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে? আমি সাইটটা, আমার এসইও ভিন্ন সাইটটা রেডি হলে আমি গুগল প্লাসে ভেরিফাই করাবো, এটা তোমাদেরকে দেখবা তোমরা। আমার সাইটটা আন্ডার কনস্ট্রাকশনে আছে। কাজ আগাচ্ছে না আর কি, কাজ করতে হবে। তোমাদেরও প্রোফাইল থাকবে, সমস্যা নেই। আমাদের সার্ভিসগুলো দিই, মানে আমরা যে গিগগুলো তৈরি করতেছি, এই গিগগুলোই আমরা ওইখানে দিব, যে আমরা এই সার্ভিস দিই ওয়েবসাইটের মাধ্যমে। কারণ কি জানো, তোমার মার্কেট প্লেসের কিন্তু কোনো ভ্যালু নেই এই সেন্সে যে কোনো সময় অ্যাকাউন্টটা ডিজেবল হয়ে যেতে পারে, কিন্তু তোমার ক্লায়েন্টগুলো ধরা থাকলো ওয়েবসাইটের মাধ্যমে। ঠিক আছে? এটা কিন্তু তাহলে তোমার ক্লায়েন্টটা পার্মানেন্ট থাকে গেল। তো যতগুলো ক্লায়েন্ট তুমি ওয়েবসাইটের মাধ্যমে নিয়ে আসো, তাহলে আমাদের ক্লায়েন্টটা পার্মানেন্ট থাকে গেল। আর তোমার যদি ক্লায়েন্ট পার্মানেন্ট থাকে গেলো, ক্লায়েন্টের টেস্টিমোনিয়ালটা পার্মানেন্ট থাকে গেলো, আর তোমার তো অ্যাকাউন্ট ডিজেবল হোক আর ব্যান হোক কোনো সমস্যা নেই। ঠিক আছে? যে কোনো সময় ডিজেবল ব্যান হতে পারে, অনেকগুলো এরকম আছে তোমার হলো যে নজির আছে। ঠিক আছে? আরে বিভিন্ন কারণে ডিজেবল, বিশেষ করে আইপির ক্ষেত্রে খুব ঝামেলা করে। আমি যেমন অ্যাকাউন্ট খুলতে পারি না, মানে আমার এই পিসির আইপি বন্ধ করে দিচ্ছে, মানে আমি ফিভারে অ্যাকাউন্ট খুলতে পারবো না। আমি যেটা অ্যাকাউন্ট চালাচ্ছি এখন, ওটা আইপি চেঞ্জ করে, ইউএসএর আইপি দিয়ে চালাই আমি। ঠিক আছে? এই তোমাদেরকে দেখাচ্ছি। আমি যদি ফিভারে ঢুকি, ফিভার, fever.com। ঢুকে গেল, জয়েন।
বুঝলাম নাকি মাথা টাথা খারাপ হয়েছে নাকি? তো যে পর্যন্ত আমরা এটা ক্লোজ করি, হ্যাঁ,